নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি আর একটা রিডিং নিয়ে চলে এলাম। আপনার পার্টনারের এনার্জি অ্যান্ড অ্যাকশন দেখব। রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, শর্ট রিডিং, বেশি বড় করব না। এই চ্যানেলগুলো আমি খুব বড় ভিডিও বানাই না, ছোটো ছোটো রিডিংই বানাই। তো জাস্ট আপনারা আপডেটের জন্য আমি বানাচ্ছি, এনার্জি আপডেটের জন্য, ঠিক আছে? তো চলুন দেখে নিই এই মুহূর্তে আপনার পার্টনারের এনার্জিটা কি। ওকে, তো আপনার সঙ্গে এখন মনে হচ্ছে ওনার কথা হচ্ছে না, টোটালি কথা বন্ধ। 10 অফ সোর্স, একটা এন্ডিং দেখতে পাচ্ছি, প্রচণ্ডভাবে একটা এন্ডিং, প্রচণ্ডভাবে একাকিত্বতা, পেন, কষ্টর মধ্যে দিয়ে আপনার পার্টনার যাচ্ছে। আর রিডিংটা কিন্তু বারবার বলে দিচ্ছি, জেনারেল কালেকটিভ রিডিং, ছেলে মেয়ে সবাই দেখতে পারে। একটা এন্ডিং যেখানে আপনারও মনে হচ্ছে সব কিছু শেষ। এই মুহূর্তে হঠাৎ করে মনে হয় আপনাদের মধ্যে এমন কিছু হলো যে আপনি হয়তো ভাবতেও পারেননি, আপনারা দুজনই ভাবতে পারেননি যে হঠাৎ করে রাগারাগি বা হঠাৎ করে ডিভাইন ইন্টারভেনশন বা হঠাৎ করে কিছু হয়ে যাবে, যেখানে দুজনই আলাদা আছেন। নয় আপনি ব্লক করেছেন, নাহলে ব্লক না করলেও রেগে গেছেন, বা আপনি দূরে চলে গেছেন। তো সেই কারণে আমি দেখতে পাচ্ছি যে উনি একটা একাকিত্বতা, পেন, ফিয়ার, লাইফে কেউ নেই, সব শেষ, এরকম একটা পেনের মধ্যে দিয়ে উনি যাচ্ছেন। একটা হারানো, লস, আপনাকে হারিয়ে ফেলার কষ্ট, পেন, নেগেটিভিটি, যেখানে উনার ইগোর জন্য, উনার নিজের ইগো বা নিজের অহংকার বা নিজের রিজেকশন, উনি বারবার আপনাকে রিজেকশন বা বারবার আপনাকে ইগনোর বা বারবার আপনার সঙ্গে কথা না বলা বা বারবার একই প্যাটার্ন, বারবার বা আপনাকে দোষারোপ করা, ব্লেম করা বারবার করে, আপনি হয়তো স্ট্যান্ড নিয়েছেন এই মুহূর্তে। তো এই কারণটাতে আমি দেখতে পাচ্ছি উনি যেহেতু আপনি স্ট্যান্ড নিয়েছেন নিজের জন্য, উনি বুঝতে পারছেন যে আমি কি করলাম, আমার এই রকম নেচার বা এই রকম অ্যাটিটিউডের জন্যই আপনি হয়তো এবারে স্ট্যান্ড নিয়ে দূরে নিজেই চলে গেছেন, যেখানে উনি ভাবতেও পারেননি যে এটা হবে। উনি ভাবতেন যে উনি যেমনই আপনার সঙ্গে বিহেভিয়ার করুক, যেমনই ব্যবহার করুক, আপনি সম্পর্কটা বাঁচিয়ে রাখবেন। এই মুহূর্তে অনেকেই লং ডিস্টেন্সিভ রিলেশনে আছেন, এই মুহূর্তে আপনারই ওয়েট করছেন উনি। হতে পারে আপনাদের কান্ট্রি, যেটা দেশ, আলাদা দেশ হতে পারে, আলাদা শহর হতে পারে, আলাদা রাজ্য হতে পারে। তো একটা দূরত্ব তো হয়ে গেছে, মানসিক দূরত্বর সঙ্গে সঙ্গে অনেকের জায়গা, প্লেসও হয়তো আপনি পাল্টে ফেলেছেন, ফোন নাম্বারও বোধহয় পাল্টে ফেলেছেন অনেকের ক্ষেত্রে। তো এই মুহূর্তে না একটা ওয়েটিং, বুঝতে পারছেন না উনি কী করবো, বাট অ্যাকশন উনাকে নিতে হবে, এটা উনি বুঝতে পারছেন যে উনাকে এবারে অ্যাকশন নিতে হবে। অনেক হয়েছে, অনেক কিছু হয়তো উনি লুকিয়েছেন, কথা বলেনি, মিথ্যা কথা বলেছে, অনেক কিছুই করেছেন, বাট উনাকে অ্যাকশন নিতে হবে। অ্যাকশন না নিলে আই থিঙ্ক এবারে আপনি মানবেন না, এই জিনিসটা উনি ভালোভাবেই বুঝতে পারছেন। ফুলের এনার্জিতে উনি আসছেন, নিজের মাইন্ডকে বারবার, উনি মাইন্ডের মধ্যে সেলফিশনেস, মাইন্ড গেম, আদার্স কিছু জিনিসগুলো যেগুলো ছিল সেইগুলো বারবার এসে, মানে আপনাদের সম্পর্কের মধ্যে লাভটা কম, লড়াই, মাইন্ড গেম, এগুলো খুব বেশি হতো। তো এই জিনিসটা থেকে উনি বুঝতে পারছেন যে অনেক কিছু জিনিস আপনাকে পেনফুল সিচুয়েশনে ঠেলে দিচ্ছেন, পেনফুল সিচুয়েশনে উনি। তো ফুলের এনার্জিতে উনি আসছেন ধীরে ধীরে। ফুলের এনার্জি খারাপ এনার্জি নয়, ফুলের এনার্জি হচ্ছে একটা নিষ্পাপ এনার্জি, একটা হার্ট, নিজের মন থেকে রিস্ক নেওয়ার এনার্জি, একটা মনের এনার্জি, নিজের মনের করা। কারণ এতদিন উনি ব্রেন দিয়ে ভেবেছেন, ব্রেন দিয়ে নানা রকম মাইন্ড গেম করেছেন। তো এইভাবে এনার্জিটা উনি ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। দেখুন এখানে আসার জন্য উনি মানে ছটপট করছে বলতে গেলে, উনি মনে করছেন না ওনাকে একটা স্ট্যান্ড নিতে হবে। উনি এলে কিন্তু আপনার কাছে আসবেন, আপনার কাছেই আসবেন। দেখুন এখানে 8 সপ্তাহ বা 8 দিন হতে পারে আপনার সঙ্গে উনি কন্ট্যাক্ট করতে পারেন, 8 ঘন্টাও হতে পারে, যাদের পার্টনার খুব বেশি তাড়াহুড়া করছে, যে মানে অনেকের ভয় হয়ে গেছে যে আপনি হয়তো ওনার লাইফ থেকে চলে যাবেন। তো নাইট অফ কাপ একটা কি বলবো, ইমোশনাল স্যাটিসফ্যাকশন আপনাকে দিবেন, একটা রোমান্টিক ফিলিংস, একটা কন্টিনিউ যে জিনিসটা আপনার সঙ্গে উনি করছেন না, একটা অন অ্যান্ড অফ সিচুয়েশন বারবার আপনার সঙ্গে যেটা করছেন, যেটা আপনি অত কষ্ট পাচ্ছেন, সেই জিনিসটা থেকে উনি এবারে চেঞ্জ করবেন নিজেকে। অনেক কিছু ভাবছেন, ম্যাচুরিটি, যে বারবার আনব্লক 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 খেলা, বারবার চলে যাব, ধমকি দেয়া আপনাকে যে না আর পারা, আমি আর এবারে রিলেশনটা খতম করবো, আবার ঘুরে ফেরা, যে জিনিসটা বারবার আপনার সঙ্গে সাইকেল হচ্ছে। তো এই জিনিসটা উনি ম্যাচুরিটির সঙ্গে হ্যান্ডেল করবেন, আর পেজের মতো হ্যান্ডেল করবেন না। কারণ
আপনাকে হারিয়ে উনি তো হ্যাপি নেই প্রচণ্ডভাবে, উনারই দোষের জন্যই উনি দেখছেন যে উনারই দোষের জন্য সম্পর্কটা ভেঙে গেছে। তো উনি তো হ্যাপি নেই, উনি হোপ তো আছেন যে সম্পর্কটা ঠিক হবে, হোপ নিয়ে রেখেছেন, একটা হোপ আছে যে আপনি কোথাও যাবেন না। এখানে ভালোবাসা ছিল দুতরফায়, বাট এখানে মাইন্ড গেম এগুলোর জন্য সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, লাভার্সের কার্ড। তো এগেন এন্ড এগেন উনি এটাও বুঝতে পারবেন ভালো করে যে আপনাকে উনি ভালোবাসেন। এখানে এজ হতে পারে অনেক সময় আপনাকে এজের নিয়ে খোটা, বা এজের নিয়ে খোটা মানে আপনি যদি ওনার থেকে বড় হন, বা আপনি যদি অতটা সুন্দর যদি না হন, সুন্দর সবাই হন, বাট আপনাকে যদি খোটা করেছেন কখনো, বা কম্পেয়ার করেছেন যে হ্যাঁ ওই মেয়েটা সুন্দর বা ওই ছেলেটা সুন্দর, তো তাহলে উনি এই জিনিসটাও বুঝতে পারছেন যে সম্পর্কটা সোল লেভেলের সম্পর্ক, শারীরিক বা বিউটি নিয়ে নয়। আর এখানে আপনি ওনার জন্য যে এত ভালোবেসেছেন, আনকন্ডিশনাল লাভ রেখেছেন, সেটা উনি দেখুন ওনার পুরোপুরি এখানে ট্রান্সফরমেশন হচ্ছে, থান্ডার বোল্ট, এখানে প্রতিটা চাকরা ওনার এফেক্টেড হয়েছে। আর চাকরার মধ্যে আমাদের এনার্জি স্টোর থাকে, তো সমস্ত এনার্জি ওনার রিলিজ হবে। তারপরেই দেখুন চেঞ্জ আসবে আপনার লাইফে, চেঞ্জ তো আসবে, ঠিক আছে। আপনি স্ট্যান্ড নিয়ে থাকুন, যেমন স্ট্যান্ড নিয়ে আছেন স্ট্যান্ড নিয়ে থাকুন, ওনাকে আসতে দিন। আপনাকে যদি উনি ব্লক করে খুব অহংকার নিয়ে চলে গেছেন, ওনার এনার্জি এটাই আসছে। আপনি নিজের জন্য স্ট্যান্ড নিয়ে থাকুন, আপনি যাবেন না। আপনাকে যদি ভালো বাজে কথা বলে ব্লেম করে চলে গেছেন, তো আপনি যাবেন না, ওনাকে আসতে দিন। আপনি কল মেসেজ করবেন না, যতই কষ্ট হোক করবেন না, আপনি নিজের কাজে ফোকাস রাখুন। নিজের কাজ মানে দেখুন না, নিজের রূপচর্চা করুন, বিউটি এক্সারসাইজ করুন, ঘর গুছান, ছেলে হলে জিমে যান, নিজেকে আরও গ্রোথ করুন, জব করুন, বিজনেস করুন, প্রিপারেশন করুন, সোল সেলফে কাজ করুন, ঠিক আছে। আমি বিশেষ করে সোল লেভেলেই কাজ করতে বলি, বাকিটাও কাজ করে, সব বিষয়ে কাজ করা উচিত, বাট সোল লেভেলটাও আমরা কি করি, বডি কেয়ার করি, ড্রেস এই সব জিম এইসব করতে করতে কি হয়, আমাদের সোলের যে একটা অভাব থাকে, ইমোশনাল স্যাটিসফাই করি না, তো ওই জিনিসটাও করতে হবে, মানে ওটা স্পিরিচুয়াল দিকে যাচ্ছে। তো এগুলো করুন, একটু রূপচর্চা, নিজেকে একঘেয়ে যদি লাগছে, নিজেকে পছন্দ লাগছে না, একটু রূপচর্চা করুন, নিজেকে একটু ইউনিক বানান, ঠিক আছে। তো এটা করুন আপাতত, চেস করবেন না, ঠিক আছে। আপনার জন্য গাইডেন্স একটু দেখে তারপর রিডিংটা খতম করব। আপনার জন্য গাইডেন্স কি বেরোচ্ছে, আপনার জন্য গাইডেন্স কি বেরোচ্ছে, আপনার জন্য গাইডেন্স কি বেরোচ্ছে। ওকে, হিলিং ফ্যামিলি ইস্যু, আপনার যদি অ্যানসেস্টার বা আপনার যদি পেন, কষ্ট, ট্রমা থাকে, চাইল্ডহুড ইস্যু থাকে, তো হিলিং করতে হবে। হার্ট টু হার্ট কনভারসেশন, উনি যখন আপনার কাছে ফিরে আসবেন, আপনি নিজের মনের কথাগুলো বলবেন, রিকনসিলিয়েশন আপনাদের হবে, আপনি চিন্তা করবেন না। রোমান্টিক ফিলিংস আপনার পার্টনার আপনার জন্য রাখে, আপনি রিলেশনটা খুব তাড়াতাড়ি ঠিক হবে। আমি বললাম না 8 সপ্তাহ বা 8 দিনের মধ্যেই ঠিক হতে পারে, ঠিক আছে। তো আজকের জন্য বন্ধুরা এতটাই। পার্সোনাল রিডিং যারা নিতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, পার্সোনাল রিডিং। থ্যাংক ইউ সো মাচ।